তখন বাড়ির আশেপাশের লোকরা সন্দেহ করেন যে উনি নিশ্চয়ই টোটোটা কোথা থেকে চুরি ফুরি করে নিয়েছেন। ওরা লোকাল থানায় খবর দেয়, থানা সঙ্গে সঙ্গে গিয়ে টোটোটা আটক করে। উনি মোবাইলটা নিয়ে পরের দিন আবার জলপাইগুড়ি ফিরে এসে উনি যার সঙ্গে প্রেম করেন রত্না রয়কে নিয়ে হাওড়ার আন্দুলে আন্ডার সাকরাইল পিএসে ওখানে চলে যান এবং ওখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করেন। এবং তারপর আমাদের টিম তদন্তের সূত্রে ওখানে পৌঁছায় এবং তাদেরকে আটক করতে সমর্থ হয়। এটা একটাই কারণ আপনাদের বলার যে এটা একটা ব্লাইন্ড কেস ছিল, কারণ কারণ টোটোওয়ালার সঙ্গে যে এই জ্যোতির্ময় রায়ের কোনো রকম কানেকশান বা কোনো রকম পরিচয় কোনোভাবেই নেই, এখনও বোঝা যাচ্ছে। মানে একজন বাইরের লোক এখানে এসে টোটো ভাড়া করেছে এবং তার সঙ্গে টোটোওয়ালার মারপিটে সে মার্ডার হয়েছে। সেই কারণেই এটা কোতোয়ালি পিএসের যে ইনভেস্টিগেটিং টিম, সাব ইন্সপেক্টর তমাল এবং ইন্সপেক্টর সঞ্জয় দত্ত এবং আমাদের ডিএসপি হেডকোয়ার্টার পুরোটাই সুপারভাইজ করে খুব সুন্দর ডিটেক্ট করেছে। সেই কারণেই আপনাদের এই টাইমে ডেকে পাঠানো। মহিলাটা যুক্ত হচ্ছে মহিলা তো জানতেন, মহিলা ওই মোবাইলটা বিক্রি করেছেন। উনি যাকে মোবাইলটা বিক্রি করেছিলেন ওখানে, সেটাও আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং মহিলাটি বিক্রি করেছিলেন। এবং মার্ডার না থাকুক, কিন্তু মার্ডার হয়েছে যে মহিলা জানতেন এবং ওনাকে নিয়ে পালিয়েছিলেন, মার্ডারারকে নিয়ে পালিয়েছিলেন। মহিলা অবশ্যই যুক্ত ওনার সঙ্গে, না হলে কোনো মতেই যিনি মার্ডার করেছেন তিনি, মহিলা বলছেন আমি জানি না, কিন্তু আসলে সেটা নয়। কারণ মহিলা তো এখানেই থাকতেন, মার্ডার করার পর কেন হাওড়ায় যেতে হলে, এখানেই থাকতে পারতেন, তাহলে ওনারা হাওড়ায় পালিয়ে গেছিলেন। এই কারণেই এটা কোতোয়ালি থানার একটা সাকসেস। কারণ এর আগেও আপনাদের বলেছি, এর গতবার যে পুজোর আগে আপনারা বলছিলেন চুরি হচ্ছে, এই হচ্ছে, কোতোয়ালি থানার গত মাসে, তার আগের মাসে প্রায় 12টা কেস হয়েছিল, একটা চেন স্ন্যাচিং হয়েছিল, প্রত্যেকটা রিকভারি করেছে। সেই কারণেই আপনাদের ডাকা। এটা গ্রেট সাকসেস অফ কোতোয়ালি থানা আন্ডার সুপারভিশন অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ এসপি স্যার। সেই কারণেই আপনাদের ডাকা।